আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি খুব ভালোই আছি। আজকেও আবার আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কিছু শাক আর পেঁয়াজের কলি নিয়ে আসলাম। বছরের প্রথম আমি আজ পেঁয়াজের কলি খাবো, আর কিছু চিনি আর শুকনা মরিচ আর সরিষা তেল নিয়ে আসছি, আর একটা মুরগি নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, আশা করি মুরগিটা কেটে কুটে রান্নার জন্য নিয়ে আসলাম। আজকে আমি গোশ ভাজা ছাড়া রান্না করব। এর জন্য মা প্রথমেই মশলা কষিয়ে নিয়েছে, তারপর আলু কষিয়ে নিয়েছে, তার ভিতরে আমি দিয়ে দিলাম কিছু মাংস। মাংস বলতে 2-3 পিস মাংস আর হাত পাও, এগুলোই আজকে রান্না করব। এগুলো ভালো মতো মা কষিয়ে নিচ্ছে নেড়ে চেড়ে। মা অনবরত এই মশলাগুলো কষায়, তারপরে হলুদ দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছে, মরিচ টরিচ সব কিছু দিয়ে। আর আমি চলে আসলাম লাল শাক কাটতে। লাল শাক কেটে ভালো মতো ধুয়ে এই ঝাঁপিতে রাখছি। পানিটা ঝরলে তখন আমি কাটবো। আর এই পাশে দেখেন কিছু জলপাই দেখা যাচ্ছে, জলপাইগুলো আজকে আমি আচার দেব। জলপাইগুলো আচার দেওয়ার জন্য আমি বাজার থেকে চিনি আর খাঁটি সরিষার তেল কিনে এনেছি। বলতে বলতে আমার শাকগুলো প্রায় ধোয়া শেষ। আমি আবারও একটা ধোয়া দেব। ধোয়া দেওয়ার পরে আমি আবারও চলে যাব চুলার পাড়ে, দেখব মাংসটা কী রকমের কি হয়েছে। এই যে বলতে বলতে মা এসে দেখি যে পানি দিয়ে দিচ্ছে, তারপরে ভালো মতো রান্না করতেছে। আমি একটু ভিডিও করতেছি, দেখেন মাটির চুলায় রান্না করার ঝামেলা কি জানেন? অনেক পরিমাণ ধোয়া হয়, ভিডিও ততটা সুন্দর হয় না। যাই হোক, বলতে বলতে আমি আবার শাক কাটতে চলে আসলাম। এই যে দেখেন আমি শাকগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর মা বলতেছে এত কুচি কুচি করে কেটে নেওয়ার দরকার নেই। বলতে বলতে আমার একটু হাতও কেটে গেছে। তারপরে আমি এগুলো ভালো মতো কুচিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি সবগুলো ভালো মতো কুচিয়ে নিচ্ছি, না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাই এই আমার বলতে বলতে কাটা কোটা প্রায় শেষের দিকে। তারপর ভাবলাম যে না থাক, অফ ক্যামেরায় কাটার দরকার নেই, আমি অন ক্যামেরায় কাটি, অন্য দিক থেকে ভিডিও আমি শর্ট করে দেব। তাই আমি ভালো মতো এগুলো কেটে নিচ্ছি। লাল শাক সব রকম খেতেই মজা। আমার কাছে লাল শাকটা খেতে খুবই ভালো লাগে। লাল শাক টাকাইয়া তারপর শুকনো মরিচ দিয়ে খেয়ে দেখেন, সেটা অনেক মজা। এটা আমার শ্বশুরবাড়িতে বেশি খায়, আর আমার বাবার বাড়িতে লাল শাক বেশি কাঁচা মরিচ দিয়ে ভেজে খায়, তারা আবার শুকনো মরিচ দিয়ে খায় না। বলতে বলতে আমার মাংস তরকারিটা হয়ে গেল। আমরা আবার অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই যে দেখেন মাংসটা আমি ঢেলে নিচ্ছি, তারপর বাসায় নিয়ে যাব। এই তো ভালো মতো লুক, অনেক সুন্দর হয়েছে। আমার মুরগির পা খেতে খুবই ভালো লাগে। বলতে বলতে আমি লাল শাক রান্না করতে চলে আসলাম। প্রথমে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে শাকগুলো দিয়ে দিচ্ছি একে একে। শাকগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। বেশ শাক, এখানে 2 মুঠা শাক কিনেছি আমি, 10 টাকা করে, 20 টাকায়। শাকগুলো দিয়ে তারপর আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর নাড়াচাড়া দিয়ে দিব। লবণ দিয়ে আমি ঢাকনাটা দিই নি, তাহলে ঢাকনা দিলে আমার কাছে মনে হয় যে কালারটা নষ্ট হয়ে যায়, তাই ঢাকনা ছাড়াই আমি লাল শাকটা রান্না করলাম। এটাই ছিল আজকের ভিডিও। কেমন হলো সবাই বলবেন।